যে আমার একটা মানে ইনফেকশন হয়ে যায়, সেই ইনফেকশনটার একটা ভুল ট্রিটমেন্ট হয়, ভুল ট্রিটমেন্টের জন্য আবার আমি অন্য ডক্টরের কাছে যাই, সেখানেই আমি এখনও জর্জরিত, আমি এখনও পুরোপুরি সুস্থ হইনি। যারা আমার শুভাকাঙ্ক্ষী আছো তারা সত্যি হয়তো মন থেকে চাইছো যে আমি ভালো হয়ে উঠি। এরকম কিছু মানুষও আছে যারা রেগুলার মানে প্রত্যেক দিন না হলেও ফোন করে আমার খবরটা নেয় যে আমি কেমন আছি। বেশ কিছুদিন যাবৎ আমি খুবই অসুস্থ, এই কারণে অনেক দিন আমি তোমাদের সামনে আসতে পারিনি, কোনো ডেলি ব্লগ নিয়েও আসিনি, কোনো রান্নার রেসিপি নিয়েও আসিনি। তার কারণ আমি খুবই অসুস্থ, আর সেটা আমি এখন ইউটিউবে আর জানাইনি। হয়তো হ্যাঁ, তোমরা বলতে পারো যে কেন তুমি একটা কমিউনিটি পোস্ট করলে না, তো থাক। ইউটিউবটাকে একটা টাইম আমি খুব ভালোবাসতাম। আমার সঙ্গে যবে থেকে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছিল, অ্যাক্সিডেন্ট বলতে যখন আমার চ্যানেলটা ডিলিট করে দিল ইউটিউব, তারপরে আবার 3 মাস পরে হয়তো আমাকে ফেরত দিয়ে দিয়েছিল, কিন্তু সেই ভালোবাসাটা না, মানে একবার যদি মন থেকে চলে যায় সেই ভালোবাসাটা থাকে না। আর দ্বিতীয় কথা হলো যে আমার টাইমটাও নেই, মানে অন্যান্য সময় হয়তো আমি রেগুলার ভিডিও দিতে পারি না। আজকে বলবে যে তুমি আজকে নয় শরীর খারাপ, এখন নয় কিছুদিন শরীর খারাপ, তো তুমি তো এর আগেও রেগুলার ভিডিও দিতে না। হ্যাঁ, আমার সত্যি কথা বলতে একটুও টাইম হয় না। কেন বলো তো? আমি তো একটা বাইরে কাজ করি, সকালবেলা উঠে ছেলে মেয়ে দুজনেই কোচিংয়ে যায়, আমি সমস্ত বাসি কাজকর্ম সেরে রান্নার জোগাড় করে ছেলে মেয়েদের স্কুলের ভাত করে টিফিন রেডি করে সকাল 9টার মধ্যে আমাকে কাজে যেতে হয়। তো সেই টাইমে আমি যদি ভিডিওটা অন করে ভিডিও করতে আমি কাজ করি, তাহলে কি হয়, আমার কাজের অনেকটা দেরি হয়, আমি টাইমে ওখানে পৌঁছাতে পারবো না। তো আমার একটা নিজেরই খারাপ ব্যাপার হয়ে যাবে কাজের জায়গায়। তো ভিডিওটাকে আমাকে তখন আমি করতে পারি না। সকাল 9টায় যাওয়ার পর আমি আবার দুপুর 2টোর সময় বাড়িতে আসি। যখন আসি তখন আমি অনেকটাই টায়ার্ড, তখন আর এসে ইচ্ছা হয় না যে আমি তারপর থেকে যেটা করব। দুপুরে আসার পর আমার কি কাজ থাকে, আমি খাওয়া দাওয়া করব, বাসন ধোবো, রেস্ট নেব। তো এর মধ্যে হয়তো হ্যাঁ, খাওয়া দাওয়াটুকু আমি শেয়ার করতে পারি। তো সকাল থেকে আমি কোনো ভিডিওই করলাম না, শুধু খাওয়া দাওয়ার ভিডিওটা করলাম, তারপরে আমি বাসন ধোয়া টোয়া এইসব কিছু দেখাবো না, আমি ঘুমোবো, এর মধ্যেও দেখানোর কিছু নেই, তাহলে আমি কি ভিডিও করব। আর সকাল থেকে যতটা ভিডিও করতে ভালো লাগে, বিকাল থেকে ঘুম থেকে উঠলাম, বিকেল সন্ধ্যা হয়ে গেল, তারপরে আর ভিডিও করার মতো কিচ্ছু নেই। মানে ভিডিও কিছুভাবেই মানে কি করব ভিডিওর মধ্যে, সকাল সন্ধ্যা থেকে হয়তো ঘরে বসে থাকি বা একটু ফোন টোন ঘাঁটলাম, তারপরে রাত্রে হয়তো খাবার দাবারের ব্যবস্থা করলাম। কিন্তু কোনোদিন হয়তো সকালে তরকারি কিছু রয়ে গেল, শুধু রুটিটা করলাম, বা কোনোদিন হয়তো সেদ্ধ ভাত করলাম, বা কোনোদিন হয়তো এক তরকারি ভাত করলাম, বা কোনোদিন হয়তো চিকেন ভাত করলাম। তো চিকেন দেখাতে দেখাতে আমার চ্যানেলে তো একদম সবারই মনে হয় চোখ পচে গেছে, সবাই বলবে যে সবসময় চিকেন দেখাও। কারণ আমি এটা আমার কিছু রিলেটিভসের মুখেও শুনেছি, কিছু ইউটিউব ফ্রেন্ডদের মুখেও শুনেছি যে অল টাইম চিকেন। হ্যাঁ, আমাদের হয়তো চিকেনটা বেশি হয়, কারণ আমার ছেলে মেয়ে ইভেন আমিও চিকেন খেতে প্রচুর পছন্দ করি। আর মাটনটা খেতে আমার ছেলে পছন্দ করে না, কিন্তু আমার হাজব্যান্ড প্রচুর পছন্দ করে, আমি আমার মেয়েও প্রচুর পছন্দ করি। কিন্তু মাটনটা খাওয়া আমার শরীরের জন্য একটা অস্বাস্থ্যকর। আর তার কারণ কি, আমার ডায়াবেটিস আছে, মাটন খাওয়া বন্ধ, বারণ। তো খুব কম খাই। আর সত্যি কথা বলতে মাটনের অনেকটা দাম, যেটা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সব সময়ের জন্য হয়ে ওঠে না। তো এই কারণে আমি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না। আর একটা কথা তোমাদেরকে বলি, আমার চোখ মুখ দেখে কি বুঝতে পারছো আমি জানি না, হয়তো বোঝাও যায় না অনেক সময়, যে সামনাসামনি দেখা আর ক্যামেরার ওপার থেকে দেখার মধ্যে অনেকটা তফাৎ আছে। আজ 15 দিন হতে যায় আমি এতটাই কঠিন সমস্যার মধ্যে আছি। কঠিন সমস্যা বলতে শারীরিক সমস্যাই, যে কিছু সমস্যা হয় না যে বলা যায় না, তবু আমি তোমাদেরকে একটু বলছি যে আমার একটা মানে ইনফেকশন হয়ে যায়, সেই ইনফেকশনটার একটা ভুল ট্রিটমেন্ট হয়, ভুল ট্রিটমেন্টের জন্য আবার আমি অন্য ডক্টরের কাছে যাই, সেখানেই আমি এখনও জর্জরিত, আমি এখনও পুরোপুরি সুস্থ হইনি। শুধুমাত্র ভগবান জানেন যে আমি কবে সুস্থ হব, জানি না, হয়তো কোনো পাপ পড়েছি, সেই কারণেই হয়তো আজকে আমার এই অবস্থা। তো আমি একটা কথাই বলবো, তোমরা আমার জন্য একটু প্রে করো, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। আর ভগবানকে তো ডাকছি। আর যারা আমার শুভাকাঙ্ক্ষী আছো তারা সত্যি হয়তো মন থেকে চাইছো যে আমি ভালো হয়ে উঠি। এরকম কিছু মানুষও আছে যারা রেগুলার মানে প্রত্যেক দিন না হলেও ফোন করে আমার খবরটা নেয় যে আমি কেমন আছি। আর কিছু মানুষকে এই সময় চেনা হয়ে গেছে
যারা একদমই কাছে আসতে চায়নি, খবরও নিতে চায়নি। কি বলো তো, মানুষের না সুখের সময় তুমি অনেক মানুষকে পাবে, আর দুঃখের সময় তুমি কাউকেই পাবে না। তো খারাপ সময়ে কিছু মানুষকে একদম কাছ থেকে ভালো বোঝা যায় আর কি, জানা যায় যে তারা কতটা কাছের আর কতটা আপন। কিছু মানুষকে সত্যি যদি খারাপ সময়গুলো না আসে তাহলে হয়তো কোনোদিনই চেনা যেত না যে এরা কীরকম মুখোশধারী। তো কিছু কিছু সময় ওই জন্যই ভগবান হয়তো আমাদের কাছে খারাপ পাঠায় আর কি, যে আমরা যাতে তাদেরকে চিনতে পারি। তো অনেক চিনেছি, শুধু ঠাকুর মাথার ওপর থাকলেই হলো। আর যারা এরকম আমার খবর নিচ্ছে, আমার জন্য মানে ঠাকুরকে জানাচ্ছে, আমার জন্য শুভ কামনা করছে, তাদেরকে তো আর কি বলবো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ দিয়ে আমি কাউকে ছোট করব না। খুব তাড়াতাড়ি যেন আমি সুস্থ হয়ে উঠতে পারি, আর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, কিন্তু রেগুলার ভিডিও দিতে পারবো না, যেটা আমার প্রবলেম। আমি তোমাদেরকে বললাম যে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, আর পারবো না সেইভাবে আমি রেগুলার ভিডিও দিতে, কারণ আমাকে একা হাতে সব কিছু করতে হয়। ভিডিও বানানো, ধরো আমাকে ফোন ধরে দেওয়ার মতো কেউ নেই, যে আমি কিছু কাজ করছি কেউ আমার পিছনে ফোন নিয়ে ঘুরছে, আমি করছি যেটা দেখাচ্ছে। সেই সময় আমার ছেলে মেয়ে থাকে না, আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়েকে পড়তে টড়তে দিতে যায়, বাজার দোকান করতে যায়, তার মধ্যে আমি রান্নাটুকু করি আর কি। তো কেউই থাকে না যে ভিডিও করে দেবে, তো ওই জন্য ভিডিও করাও হয় না। তো যতটা আমি নিজে পারি একা হাতে করার চেষ্টা করি। আর ভিডিও শুধু করলেই হয় না, ওর সব থেকে বড়ো কাজ যেটা এডিটিং করা, সেটা তো খুবই টাফ। যারা যারা ভিডিও বানাও জানো যে ভিডিও এডিটিং করাটা খুবই টাফ, খুব শক্ত আর কি। তো সেটাও কেউ করে দেওয়ার মতো নেই। তারপর শুধু এডিটিং না, থাম্বনেল আছে সেটাও, তারপর তো ট্যাগ ফ্যাগ আছে, সবই ডেসক্রিপশন আছে, সবই প্রপার যদি না দাও তোমার ভিডিও কোনোদিনই ভাইরাল হবে না। আর আমাদের মতো তো পুরা কপাল যাদের, তাদের ভিডিও কোনোদিনই ভাইরাল হওয়ার কোনো আশা নেই, আমি সে আশা রাখিও না। শুধু কি হ্যাঁ, এই যে মানে মুহূর্তগুলো ক্যামেরা বন্দি হয়ে আছে, ভালো খারাপ সব কিছুটাই আমার চ্যানেলের মধ্যে থাকবে। আমি মানে থাকাকালীন তো আমি দেখছি, যখন আমি থাকবো না তখন মানে আমার বংশ পরম্পরা দেখবে, মানে আমার ছেলে মেয়েরা দেখবে, বা আরও যারা দেখবে আমার রিলেটিভসদের কাছে রয়ে গেল জিনিসগুলো। এবার ধরো অনেকে তো দেখতে চায় না, তাদের কথা আমি বাদই দিলাম, যারা দেখতে চায় তারা দেখবে, তো তারাই দেখুক, তাদের জন্যই রয়ে যাওয়া। আর মানে ধরো ডায়েরির পাতার মতো আর কি, এই কারণেই আমি ভিডিও করি। তো এইভাবেই আমি চলতে চাই। আর তোমরা একটু সবাই আমার জন্য পে করো যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি কিছু কথা বলছি না, বেশি কিছু কথার মতো পরিস্থিতিতে আমি নেই, কারণ আমি সুস্থ আর কতদিন হবো আমি জানি না, মানে 15 দিন হতে যায় আমি অসুস্থ, আজকে 13 দিন আর কি। 13 দিনে আরও আগে থেকেই আমার মেডিসিন চলছিল। তো যাই হোক, 13 দিনই আমি বলছি, হিসাব করে দেখতে গেলে 20-21 দিন হয়ে গেছে আমার মানে এই যে শরীর খারাপের জার্নিটা। তো ভগবানকে ডাকি, উনি আছেন, অবশ্যই আমাকে সুস্থ করে দেবেন। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা সবাই দেখো, আর আমার জন্য একটু পে করো।